আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? দিনাজপুরে নতুন নতুন রেস্টুরেন্ট হলে আমরা আসবো না, এটা তো খুবই কম হয়েছে। তো এই যে পিস অ্যান্ড বার্গস দিয়েছে, এটা নাকি রংপুর আবার বগুড়াতেও আছে শুনেছি। তো সব ভাই বোনরা না, সব বোনরা, তারপর বোনের হাজব্যান্ড, ওদের ফ্যামিলি সবাই মিলে চিন্তা করেছি যে একটু রাতের দিকে যে একটু ডেজার্ট কিছু খাবো। তো আমি অনেকক্ষণ থেকেই ওয়েট করছি, আমি, আমার এক কাজিন আর আমার বাচ্চা সহ। তো ওই পিয়াই আসছি 2 মিনিট 20 মিনিট করতে করতে, তো ভাবলাম যে একটু ডেকোরগুলো ভিডিও করি। ডেকোরগুলো খুবই সুন্দর, টাইম স্পেন্ডের জন্য খুবই ভালো জায়গা, এবং খাবারের মান খুবই ভালো, প্রাইসও রিজনেবল, সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। এইখানে চাইলে আপনারা অক্টোপাস পাবেন, যেটা আমি দিনাজপুরে কখনোই দেখিনি। তো এটা দেখে আমার মন খুব ভালো হয়ে গিয়েছে। নেক্সট ডে ডেফিনেটলি আই উইল ট্রাই, ইনশাল্লাহ। তো এর মাঝে দেখি সবগুলো একটু একটু করে আসতেছে, একটু ভিডিও করতেছে। তো ভাবলাম কি ব্যাপার, কি সারপ্রাইজ, কিসের জন্য? ও আচ্ছা, ওরা আমার বার্থডের জন্য সারপ্রাইজ রেডি করেছে। ওর যা আসছে, এত এত ফুল আর এত মজার একটা কেক, সবচেয়ে বড় কথা ওরা আমাকে মনে রেখেছে। আমি সবসময় আমার ভালোবাসার মানুষগুলোকে সারপ্রাইজ দিয়ে আসছি, তাদের ছোট ছোট বিষয়গুলো মনে রেখেছি, তাদের দুঃখ কষ্ট সব কিছু মানে বিষয়ে পাশে থেকেছি। এটাই তো ভালোবাসার প্রকাশ। কিন্তু আমি আসলে বাইরের মানুষের কাছে ওইভাবে পাইনি, খুব কাছের বন্ধুদের কাছে পেয়েছি। আর আমার ফ্যামিলি সবসময় আমাকে আমার খারাপ সময় পাশে থেকেছে, আমাকে সারপ্রাইজ করেছে। যেভাবে করলে আমি খুব খুশি হব সেভাবেই ওরা আয়োজন করেছে। তো এর চেয়ে বেশি আসলে আর কিছু দরকার হয় না। আমি এত খুশি হয়েছি কারণ আমার এই বোনটাকে সবাই টুইন বলে, কারণ ও আর আমি দেখতে অনেকটা সেম, কিন্তু আমাদের ঝগড়া হয় প্রচুর। যেখানে ভালোবাসার মানে পার্টনারকে আমরা চিন্তা করি যে একটু হাতে ফুলটুল পরিয়ে দিবে, সেখানে আমার বোনে পরিয়ে দিয়েছে। কারণ আমি সিঙ্গেল, সো আমার বোনরাই আমার জন্য এনাফ। আলহামদুলিল্লাহ ভাই, আজকালকার দুনিয়ায় চিটার বাটপারের অভাব নাই, স্বার্থপরের মানুষের অভাব নাই। তো সেখানে আল্লাহ আমাকে খুব ভালো ফ্যামিলি দিয়েছে, আমার 2টা লক্ষ্মী বাচ্চা দিয়েছে, আর খুব কাছের 2-3 জন বান্ধবী বন্ধু আছে যারা আসলেই আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে। এই যে আমার সিগনেচার পোজ, একটু হাতের মধ্যে ফুল পড়েছে, একটু ঢং ঢং না করলে কি হয়। এর মাঝে এসে দেখি দুই যা কি সুন্দর পোজ নিয়ে ছবি তুলছে। ওরা অনেক মজা করে, কিন্তু ওর শ্বশুরবাসার মানুষ ওকে ভীষণ ভালোবাসে। তো হাজব্যান্ডেও যেমন ভালোবাসে, আর শ্বশুরবাসার মানুষ ভালো পাওয়া এটা খুবই টাফ। আলহামদুলিল্লাহ আমার বোন ভালো থাকুক। আর এই যে ওরা র্যাম্প ওয়াক করছে, কি ঢং, আরে আল্লাহ, 3 যা মিলে আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুক, ওদের রিজিকে বরকত দিক। আর এই কেকটা খুবই মজার, কেকটা হচ্ছে অ্যামিস কেক হাউস নাম, দিনাজপুরে অনেকে চেনে, অনেক মজার ছিল, খুবই মজার, মানে এত মজার আমি ঢাকায়ও খুব কম খেয়েছি। সুমন অবশ্য একটু লেটেই আসছে, সুমনের পরে ভাইয়া আসছে, কিন্তু আমার স্পেশাল ডেগুলোতেও আসবে না তা হয় না, কারণ ওর আর আমার মানে এইজ ডিফারেন্সটা খুবই কম, আমরা কাছাকাছি এইজের, আর আমাদের মধ্যে খুবই ফ্রেন্ডলি রিলেশন। এই যে ভাইয়া চলে আসছে, ভাইয়া খুবই মজার একটা মানুষ, মানে থাকে না খুব গরু গম্ভীর থাকে, বোনের ভাসুর বলে গরু গম্ভীর, একদম ভাব নিয়ে থাকবে এরকম কিছু না। উনি আমাদের সাথে খুব মজা করতে পছন্দ করে, উনি এই ধরনের গেট টুগেদার পছন্দ করে। আমাদের ফ্যামিলির জামাইরাও কিন্তু খুব এটার জন্য বলে যে আমাদের ফ্যামিলিতে এই একটা জিনিস আছে, যতই ঝগড়াঝাটি হোক, যতই মারামারি কাটাকাটি হোক, আমরা গেট টুগেদার করি, আমাদের প্রবলেমগুলো সর্ট আউট করি, আমরা এগুলো নিয়ে ধরে রাখি না। সো আলহামদুলিল্লাহ এরকম একটা ফ্যামিলি পেয়েছি। আমার বোনের হাজব্যান্ডরাও খুব ভালো। এই যে আমাদের খাবার একটু একটু করে আসছে, আর আমি সবসময় এখন সব কিছুর মধ্যে পজিটিভ খুঁজি, কারণ আমাদের সাথে যারা অন্যায় করেছে, বেইমানি করেছে, তাদেরই আসলে লাক খারাপ যে তারা আমাদের মতো এত সুন্দর একটা লাভিং ফ্যামিলি বা আমার যে লয়ালিটি ছিল সেটার ভ্যালু দেয়নি। আল্লাহ অবশ্যই আমাদের 3 জনের জন্য অনেক ভালো কিছু লিখেছে বলে খারাপদেরকে যে কোনো ওয়েতে হোক এটা দূরে সরিয়ে দিয়েছে। তো আমি এই দিনটাতে আমার ফ্যামিলি আমার জন্য এত সুন্দর আয়োজন করেছে, এরা আমাকে ভ্যালু দেয়, এরা আমার প্রায়োরিটি দেয়। তো যারা আমার প্রায়োরিটি দেয়নি তাদের জন্য আমি কখনোই আমার দিন খারাপ করব না, আর কখনোই না, কোনো দিনও না। আমার মন খারাপটা আমার ফ্যামিলির উপর ইফেক্ট ফেলে, তো এক ধরনের চিটার বাটপারদের জন্য তো কখনোই আর এটা করবো না। আর এই যে কেকের নামটা দেখে নিন, এমিস কেক হাউস, ডেফিনেটলি ট্রাই করবেন। ওই একটু একটু করে খাবার আসছে, আসলে ওখানে অনেক অনেক মানুষ, আর নতুন রেস্টুরেন্ট বলে না, খাবারও কিন্তু ভালো। তো এই যে সবাই মিলে খাচ্ছি, গল্প করছি, আমার মনটা আসলেই খুশি হয়ে গিয়েছে। কারণ আমরা যাদের কাছে এক্সপেক্ট করি তারা সেই ভ্যালুটা দেয় না, কিন্তু আল্লাহ তার একজনের পরিবর্তে আল্লাহ দেখা যায় অনেকগুলো মানুষকে এনে দেয় যারা আমাদেরকে অনেক ভালোবাসে। যারা ডিপ্রেশনে থাকেন তারা এভাবেই চিন্তা করবেন, যেখানে আপনার ভ্যালু নাই সেখানে আপনার টাইম এনার্জি নষ্ট করার কোনো মানেই নেই ভাই, বেটার অপশন আছে। এইসব নোংরা মানুষের জন্য নিজের লাইফ শেষ করবেন না। এই যে দেখুন আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ কি সুন্দর করে হাসছে।
আমার মন খারাপ আমার বাচ্চাদের উপর ইফেক্ট ফেলে, এটা তো আমি কখনোই হতে দিব না। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফের সব খারাপ কিছু থেকে দূরে রেখে আমি ব্যাক করেছি, এখনও ভালো আছি, সেটা আমার মায়ের দোয়ার জন্য। আর এত এত ভালোবাসার ফ্যামিলি আছে। আমার সবচেয়ে বড় কথা, আল্লাহ আমার 2 বাচ্চার জন্যই আমাকে ভালো রেখেছে, আর ইনশাল্লাহ ভালো রাখবে, বরং তারাই ভালো থাকবে না। এই যে মিষ্টি মুখ করে নিন, এইটা মাস্ট ট্রাই করবেন, দেখতেও বেশ ভালো লাগে, খেতেও মজা, প্রাইস তো অনেক রিজনেবল, এটা আমি দেখিয়ে দিচ্ছি। যদিও হোস্ট আমি ছিলাম, ট্রিটটা আমি দেই, কিন্তু বড় ভাইয়া দিতে দেয়নি, মানে পিয়ার ভাসুর কোনোভাবেই সে বিল দিতে দিবে না, নিয়ে চলে গিয়েছে আমি বিল দেখার আগেই। পরে বললাম যে আচ্ছা ভাইয়া ঠিক আছে একটু ভিডিওটা তো করতে দেন, উনি বিল পেমেন্ট করার পরে তারপরে আর কি আমাকে দিয়েছে। এই যে মামা ভাগ্নি দুইজনে কি মজার মজার করে একটু একটু করে খাচ্ছে, ওরা খুব পছন্দ করেছে। সুমন অবশ্য বলছে যে আপু আমি কিন্তু ট্রিট না নিয়ে ছাড়বো না। আমি বলছি আচ্ছা ভাই আমি ট্রিট দিব, ঈদের পরেই নাকি ওরা ট্রিট নিবে, ঠিক আছে দেখা যাক, সমস্যা নেই, এখানে অক্টোপাসের সেদিন অর্ডার করব। তো আমরা খেয়েও শেষ করতে পারিনি, এত খাবারের কোয়ান্টিটি ওদের ভালো। আর এই যে বিল আসছে 3,795 টাকা, সো রিজনেবল, অনেক প্রাইস। এটা দেখে আমার কাজিন যে ও ঢাকা থেকে আসছে ঈদ করতে আমাদের সাথে, ও খুব অবাক হয়ে দেখতেছে, বলে যে এখানে ঢাকায় হলে তো 7-8 হাজার টাকা হতো। তো এইখানে আমি সবাইকে রিকমেন্ড করব যাবেন, পরিবারের সাথে সময় কাটিয়ে আসুন, খুবই ভালো লাগবে। এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা চলে যাচ্ছি, কারণ আম্মুর আবার ডায়ালিসিস শেষ হবে। তো পিয়া, সুমন, মালা ওখানে গিয়েছে, আর আমি এত এত ভালোবাসা, এত সুন্দর একটা মোমেন্টস নিয়ে যাচ্ছি। 2 ভাবি, ভাইয়া, সুমন, তারপর মালা, পিয়া, আমার 2 বাচ্চাকে, এফাসকে অনেক অনেক ভালোবাসা, থ্যাঙ্কস। তোমরা আসলে আমার খুব খারাপ মুডটাকে এত সুন্দরভাবে, মানে কি বলবো, এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছো, এত সুন্দর একটা সময় দিয়েছো, এটা আমি কখনোই চিন্তা করিনি। আসলে দিন শেষে পরিবারই থাকে পাশে। তবে হ্যাঁ, সবার পরিবার সবার পাশে থাকে না, যেগুলো নোংরা তাদের পরিবারও তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, এটা অনেকবার প্রুফ পেয়েছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। ঈদে গরু মাংস কম খাবেন, আর বেশি বেশি করে পানি খাবেন, শরবত খাবেন। আজকে এখানে শেষ করছি, টাটা, বাই বাই।